সব ধরনের পরিবহনকে একটি মন্ত্রণালয়ের অধীনে আনা হলে আমলাদের পথ কমে যাবে। তাই প্রশাসন ক্যাডারের বাধায় সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কা খোদ জ্বালানি ও সড়ক উপদেষ্টা ফজল কবির খানের। সন্ধ্যায় রাজধানীর প্রকৌশলীদের সংগঠন আইইবি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। টেকসই উন্নয়ন নিশ্চিতে সব পরিবহনকে একটি মন্ত্রণালয়ে নিয়ে আসা, সিটি কর্পোরেশন ব্যবস্থার সংস্কার সহ 4টি পরামর্শ দেন প্রকৌশলীরা। আরও জানাচ্ছেন রুহুল আমিন। সড়ক, রেল, নৌ কিংবা বিমান মাধ্যম আলাদা হলেও উদ্দেশ্য এক, আর তা হলো পরিবহন ও যোগাযোগ। অথচ এই এক উদ্দেশ্য পূরণে দেশে মন্ত্রণালয় 4টি, আবার এসব মন্ত্রণালয় অসংখ্য বিভাগ ও দপ্তরে বিভক্ত। 84টি দেশের পরিস্থিতি বিশ্লেষণ করে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন 82টি দেশে এসব কাজ হয় একটি মন্ত্রণালয়ের অধীনে। ব্যতিক্রম শুধু বাংলাদেশ ও ভারত। অনেক বড় দেশ, তারপরও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন টেকসই উন্নয়ন নিশ্চিতে মাল্টিমোডাল বা সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলেছে উন্নত দেশগুলো, কিন্তু সে পথে হাঁটেনি বাংলাদেশ। আলাদা আলাদা মন্ত্রণালয় ও দপ্তরের কারণে নেওয়া যায়নি টেকসই কোনো পরিকল্পনা। কনসেপ্টটাই হলো মাল্টি মোডাল হাব করবে, আমার ট্রাভেলের নিডটাকে সিমলেসলি এমনভাবে কানেক্টিভিটি দিবে, এক মোডে যদি আমার ট্রিপ শেষ না হয় আরেকটা মোড লাগবে, সেইটার জন্য আমাকে হ্যান্ডশেকটা করিয়ে দিবে। আমার বন্ধুবার বলে গেলেন সব একসাথে করে নিয়ে আসতে, এত আমরা যাবে কোথায়? আসলে এগুলো তো তৈরি করা হয়েছে পদায়নের জন্য। যোগাযোগ অবকাঠামো উন্নয়নে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা, পরিকল্পনা কমিশন ও সিটি কর্পোরেশন পুনর্গঠন এবং রাজধানী সরিয়ে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এসব পরামর্শে একমত হলেও বাস্তবায়নে আশঙ্কার কথা জানান উপদেষ্টা। আমার সঙ্গে 8জন সচিব কাজ করেন, তো যদি ডিপার্টমেন্ট সব এক হয়ে যায় তাহলে তো সচিব একজন হবে। তারপরে আমার সঙ্গে চিফ ইঞ্জিনিয়ার কাজ করেন, চিফ ইঞ্জিনিয়ার বা সমমর্যাদার কাজ করেন গোটা 50 তো হবে। তো তাহলে তো সবাই তাহলে এতগুলো চিফ ইঞ্জিনিয়ারের পদ একই। তো সুতরাং এইটা কেউ রাজি হবে না। প্রকল্পের নামে এখনো যথেচ্ছ জমি অধিগ্রহণ করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। জমি অধিগ্রহণ সহ নানা কারণে প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ায় অসহায়ত্ব স্বীকার করেন তিনি। 20 কোটি টাকা, 50 কোটি টাকা, 70 কোটি টাকা, 80 কোটি টাকা আমাদের সব বাংলাদেশ কিনে ফেলতেছে। তো এরপর তার কোনো জায়গা থাকবে না, যে আপনাদের যে কোনো একটা চলার জায়গায় জায়গাও তো থাকবে না। আর এইটাতে এটা কত বড় অপরাধ, এই যে আমরা এমিনেন্ট ডোমিনের নাম করে যে আমরা এই এটাকে মানুষের জমি নিই। একটা লোকের জীবন জীবিকাকে আপনি একটা কম্পেনসেশন দেন, ভালো কথা, কিন্তু জীবন জীবিকা কোথায় সে ফিরে পাবে? কার্বন নিঃসরণ কমাতে গরমে এসির তাপমাত্রা 25 ডিগ্রি বা তার বেশি রাখার আহ্বান জানান এই উপদেষ্টা। রুহুল আমিন, 71, ঢাকা।